তমা মির্জা, জন্ম মির্জা ফারজানা ইয়াসমিন, ১লা জুন, একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি ২০১৫ সালে নদীজন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি চরকির খাঁচার ভেতর, অচিন পাখি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করে সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। জন্ম মির্জা ফারজানা ইয়াসমিন, ১ জুন, কচুয়া, বাগেরহাট জেলা, বাংলাদেশ। মাতৃশিক্ষায়তন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পেশা অভিনেত্রী, কর্মজীবন ২০১০ থেকে বর্তমান। দাম্পত্য সঙ্গী হিশাম চিশতি, ২০১৯ থেকে ২০২১। তমা মির্জার শৈশব কাটে বাগেরহাটের কচুয়ায়। সেখানে মাধ্যমিক পাশ করার পর ঢাকায় এসে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালের ৭ই মে তিনি বাংলাদেশের বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এম.বি. মানিকের বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা চলচ্চিত্রে অভিযুক্ত হয়। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্ব নায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন আলোচিত হন। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নদীজন চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি শাহাদাত হোসেন লিটনের অহংকার, দেবাশিস বিশ্বাসের চলো পালাই, রয়্যাল আইন, গেম রিটার্নস, মারিয়া তুষারের গ্রাস, সাদাত হোসেনের গহীনের গান চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। গহীনের গান ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলা ঢোলের প্রয়োজন, পৌনে ২ ঘণ্টা ব্যাপ্তি সঙ্গীতধর্মী চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসেন। এই চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এছাড়া সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ অভিনীত চরিত্রগুলো সমান গুরুত্বের সাথে উপস্থাপিত হয়। এই চলচ্চিত্রের একজন কণ্ঠশিল্পী তার স্ত্রীর সম্পর্কে টানাপোড়েনে এর পাশাপাশি একজন বৃদ্ধ চিত্রশিল্পী তরুণীর জীবনের সমতলের গল্প দেখা গেছে। প্রযোজক ছিলেন সাদাত হোসেন, প্রযোজনা এনামুল হক, রচয়িতা সাদাত হোসেন, চিত্রনাট্যকার সাদাত হোসেন, কাহিনীকার সাদাত হোসেন। শ্রেষ্ঠাংশে ছিলেন আসিফ আকবর, সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ রহমান, তমা মির্জা, তুলনা আল হারুন। সুরকার জাহিদ হুসেন তরুণ, মুন্সী পার্থ মজুমদার, আবহ সঙ্গীত রেজাউল করিম লিমন। গহীনের গান একই সাথে অনেকগুলো প্রথমের সামষ্টিক চলচ্চিত্র। এটি বাংলাদেশে নির্মিত প্রথম সঙ্গীতধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আসিফ আকবরের প্রথম অভিনীত চলচ্চিত্র। অভিনয় ছাড়া আসিফ আকবর এই চলচ্চিত্রের সকল গানে কণ্ঠ দিয়েছেন। ছোট পর্দার অভিনেত্রী তুলনা আল হারুনের প্রথম চলচ্চিত্র। সাদাত হোসেনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা। বিদ্রোহী দীপনের প্রথম কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে চিত্রগ্রহণ। লিওন রোজারিওর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনা এবং বাংলা ঢোল প্রতিষ্ঠানটির প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রযোজনা। ২০ ডিসেম্বর ২০১৯ চলচ্চিত্রটি বাংলাদেশের 13টি প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটির সঙ্গীত, সংলাপ, অভিনয়, চিত্রগ্রহণ ও পরিচালনা দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। গহীনের গান শুরু হয় একজন কণ্ঠশিল্পী আসিফ আকবর ও তার সহধর্মিণী তানজিকা মধ্যকার টানাপোড়েনের গল্প দিয়ে। সহধর্মিণীর অভিযোগ, তার ভালোবাসার মানুষের কাছে তিনি তার প্রয়োজনীয় নন। কণ্ঠশিল্পী তখন তার সহধর্মিণীকে নিজের প্রয়োজন নয়, প্রিয়জন বলে আখ্যা দেন। তাকে বৃষ্টিভেজা আবহাওয়ার বাসায় বারান্দায় দাঁড়িয়ে দুজন ব্যক্তির জীবনের গল্প শোনান। একজন এই কণ্ঠশিল্পীর বাসার নিচে খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজতে থাকা বৃদ্ধ চিত্রশিল্পী সৈয়দ হাসান ইমাম, আরেকজন হলেন ভিজতে থাকা বৃদ্ধকে দেখতে পেয়ে মাথার উপর ছাতা এগিয়ে দেওয়া একজন তরুণী তমা মির্জা।
তাদের জীবনের দুটি গল্প শোনানোর মাধ্যমে কণ্ঠশিল্পী তার সহধর্মীকে মানুষের জীবনের প্রিয়জনের অস্তিত্ব থাকার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেন। তমা মির্জা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলধারার ঢালিউড চলচ্চিত্র ওয়েব ভিত্তিক ডিজিটাল কন্টেন্ট উভয় ক্ষেত্রে তার অভিনয়ের জন্য স্বীকৃত। তিনি 2010 সালে বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের আত্মপ্রকাশ করেন। তার অভিনীত চলচ্চিত্র নদীজন, যার জন্য তিনি সেরা পার্শ্বচরিত্র অভিনয়ের জন্য বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। মির্জা চলচ্চিত্র ও ওয়েব সিরিজ উভয় ক্ষেত্রে তার ভূমিকা জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে গেম রিটার্নস 2017 এবং সুড়ঙ্গ 2023, খাঁচার ভেতর অচেন পাখি 2021। মির্জা 2023 সালে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি সম্পন্ন করেন। মির্জা 2010 সালে এমবি মানিক পরিচালিত বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। ওয়েব ফিল্ম জাতীয় পুরস্কার জয়ের পরে বছরগুলিতে মির্জা ঐতিহ্যবাহী সিনেমা থেকে ওয়েব ফিল্ম ও ওটিটি প্ল্যাটফর্মের দিকে মনোনিবেশ করেন। তিনি খাঁচার ভেতর অচেন পাখি ছবিতে অভিনয় করেন, যা সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এবং দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী পুরস্কার জিতে নেন। খাঁচার ভেতর অচেন পাখি ছবিতে তার ভূমিকা ক্রমবর্ধমান বাংলাদেশ ওটিটি স্পেসে তাকে উল্লেখযোগ্য স্বীকৃতি এনে দেয়। মির্জা ফ্রাইডে 2023 এবং বুকের মধ্যে আগুন 2023-এর মতো ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। বুকের মধ্যে আগুন is a mystical thriller web series directed by Tanim Rahman. Ankush started streaming on the Bengali OTT platform Hoichoi on 2 March. Based on Bangladesh, the series featured Jial Farooq, Apurva, Yash Rohan in the leader role. জিয়াল ফারুক, অপূর্ব এবং ইয়াশ রোহান প্রধান চরিত্রে অভিনয় করেছে। ইট ইজ দ্য ডিউয়েট ওয়েব সিরিজ অফ অপূর্ব। তমা মির্জা ব্যক্তিগত জীবনে তার বিচ্ছেদ হয়ে যায় 2021 সালে। চলচ্চিত্রের তালিকা: 2010 সালে বলো না তুমি আমার, 2011 একবার বলো ভালোবাসি, ছোট গানস্বর, 2012-তে ও আমার দেশের মাটি, এক মন এক প্রাণ, সোম বুঝে না, মানিক রতন, দুই ভাই, 2013-তে ইফটিজিং, তোমার মাঝে আমি, 2014 তোমার কাছে ঋণী, পালাবার পথ নেই, 2015 নদীজন, 2017 গেম রিটার্নস, অহংকার, ধরো চলো পালাই, 2019-এ গহীনের গান, 2022-এ ঢাকার অন্ধকার দিক, খাঁচার ভেতর অচিন পাখি, 2022-এ হচ্ছে আনন্দী, 7 নম্বর ক্যাফে ডিজায়ার, 2023-এ শুক্রবার, সুড়ঙ্গ, 2025-এ দাগি, ওয়েব সিরিজ 2022-এ বারবার, 2023-এ বুকের মধ্যে আগুন, চরিত্রের নাম সাবিনা, হইচই।